চলো তবে দেখো। দেখো ডব্লিউপি 2018 প্রশ্নপত্র রয়েছে, তোমরা জানো কি এটা একটা সিরিজ চলছে। ডব্লিউপি কেপির যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের যে ম্যাথের পার্ট রয়েছে তার সলিউশন প্রোভাইড করছে। দেখো একটা প্লে লিস্ট তৈরি করছি যে কোনো সালের 2012, 2013, 2016, 2015 যে কোনো সালের ডব্লিউপি কেপির এক্সামের প্রশ্নপত্রর ম্যাথের সলিউশনগুলো যদি দেখতে চাও তো যাও, একটা প্লে লিস্ট তৈরি করা রয়েছে, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে বা প্লে লিস্টে যেয়ে পেয়ে যাওয়া, সেখান থেকে দেখতে পারো যে কোনো সালের প্রশ্ন ডব্লিউপি কেপির। এবং এবং যদি এই সালগুলোর 2012, 2013 বা 2015, 2016 পিডিএফ গুলো যদি পেতে চাও, নিচে ডিসক্রিপশনের লিংক রয়েছে, সেখানে লিংক রয়েছে, টেলিগ্রামে যাওয়া, সেখান থেকে পিডিএফ গুলো নিতে পারবা। আজকে যেটা রয়েছে ডব্লিউপি 2018 মেন এক্সামের পরীক্ষার এটা প্রশ্নপত্র রয়েছে। চলো ক্লাস স্টার্ট করি এখান থেকেই। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলতে চাইছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। এটাকে দুই ভাবে করতে পারো, এক তো অপশন মেথডে করতে পারো বা এটাকে লসাগু হিসাবে করতে পারো। দেখো 4 দিয়ে 3 4, 4 4 আর 4 9, ঠিক আছে। 3 দিয়ে 3 3 9, দেখো 3 4 12 আর এদিকে 3 4 12, সম্পূর্ণটা যদি গুণ করি তো কত হয়ে যাবে, 140 হয়ে যাবে। দেখো 12, 16 আর 36 দিয়ে যদি একে ভাগ করো সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। এখানে কথা বলেছিল 7 অবশিষ্ট থাকার কথা বলেছিল, সেই জন্য আমরা 7 এড করে দেবো। 7 যখনই এড করবো এটা দেখতে পাবো 151, নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 12 নম্বর, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারের 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। দেখো এটা সরল সুদের অঙ্ক, সরল সুদের ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100, এটা ফর্মুলা। দেখো এখানে আর দেওয়া রয়েছে, এখানে পি দেওয়া রয়েছে, টিটা এখানে চাইছে যেটা ইকুয়াল হচ্ছে কার সাথে, এটার সাথে। আর এটা পি আর এটা টি এর সাথে ইকুয়াল কথা বলছে, তাই মানগুলো পুট করি। তবে আসল বলছে 900 টাকা, এ যদি আমি টাইমের কথা বলি তো টি এইটাই টাইম বের করতে হবে, আর 6% এটা প্রথমের ক্ষেত্রে, প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে। নিচে আমাদের কত, এটা এর সাথে সমানের কথা বলছে। দ্বিতীয় ইকুয়েশন কি বলছে, 540 ইন্টু টাইম 8 বছর আর 5% এর কথা বলছে, এটা দ্বিতীয় ইকুয়েশন। আশা করি ক্লিয়ার। নিচে 100, দেখো 100 100 তো কাটা গেল, একটা জিরো একটা জিরো কাটা গেল, 9 দিয়ে যদি কাটি এটা 10 বাঁচবে, 9 দিয়ে এটা কাটলে 6 9 54, ঠিক না, 6 9 54, ঠিক আছে। 6 6 কাটা গেল, 5 দিয়ে যদি কাটি তো এটা 2 থাকবে, 2 দিয়ে যদি কাটি তো এটা 4, মানে এই যে টিটা বেঁচে রয়েছে 4 বছরে ইকুয়াল হয়ে যাবে। এটা কথা আমরা এখান থেকে বুঝতে পারলাম। চলো এটা দেখবো আমরা। মান নির্ণয় করতে বলছে, এটা বদমাস নিয়মে হবে। বদমাস নিয়মের হচ্ছে কি, ব্রেকেটের কাজ সবচেয়ে প্রথম করতে হয়। ব্রেকেটের মধ্যে 4 রকমের ব্রেকেট রয়েছে, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখানে রেখা বন্ধনী আমি দেখতে পাচ্ছি না, প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় রয়েছে, তৃতীয় রয়েছে। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা বন্ধনী বন্ধনী কাজ করো। দেখো এটার যদি কাজ করো তো লসাগু কত আসবে, আমি লসাগু দেখতে পাচ্ছি 6, ঠিক না। 2 আর 3 এর লসাগু কত, 6, 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে উপরে। আচ্ছা সরি, 1 সেকেন্ড, দেখো ভুল নেই কিছু, আমি জাস্ট ওটাকে একটু উপরে লিখবো। 3 কত, এটা 3 হয়ে যাবে, আর এটা দিয়ে ভাগ করলে এটা কত, 2 যাবে, দুটো যোগ করলে কত, 5 হয়ে যাবে, ঠিক না। এটা হয়ে যাচ্ছে এটার। এটার যদি করতে চাও তো লসাগু কত, 12, ভাগ করলে কত, 3, আর এটা দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে কত, 2, তো 2 মাইনাস হবে। এটা তো দেখো আমি এখানেই লিখে দিলাম, ওপরে লিখলে জায়গাটা একটু বাঁচবে, ঠিক আছে। তো এখানে কত, কত হলো, 3 4 12 আর 6 কে 6 12, এটা মাইনাস, তো বাদ হয়ে কত, 1, এটার মান আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা। তো প্রথম বন্ধনী এটার কাজ প্রথম করে নাও, তারপরে একের স্টেপ বাই স্টেপ দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এভাবে করতে থাকতে হবে। কত, 4 একে 5, তো উপরে 5 নিচে 2, আর কিছু নেই, তো 1 ধরে নাও। লসাগু যদি নাও তো এখানে 1 আর 2 এর লসাগু কত হয়ে যাবে, 2 হবে, তো কত, এটা 6 হয়ে যাবে, ঠিক না। 1 তো 2 দিয়ে ভাগ করলে তো 2, আর 2 3 এ গুণ করলে কত, 6, মাইনাস এটা কত হয়ে যাচ্ছে আমাদের, দেখো ওপরে কত, 5 রয়েছে। তো এইটুকু জায়গারই মান, এইটুকু জায়গারই মান আমি কত পেয়ে যাচ্ছি, বাদ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1/2 এটা রয়েছে। এই বন্ধনী যখনই উঠে যাবে, এই বন্ধনীটা তো এদিকে চলে আসবে, যখনই সেখানে যাবে, আমি এখানে লিখছি
যখনই সেখানে যাবে, তো দেখো এই বন্ধনী পেরিয়ে এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে, মাইনাস লেগে যাবে, তারপরে এটা 3 5 15, 15 একে কত, 16, এটারও কাজ করে নাও। তো এটা কত, লসাগু কত, 6 হয়ে যাবে। তো 2 16 32 হয়ে যাবে, মাইনাস এটা কত, 3, তো এটা কত আমি পেয়ে যাচ্ছি, 29/6। ঠিক আছে, এবার এই জায়গারও কাজ শেষ হলো। দেখো এখান থেকে যখনই বেরোবে, আমি এখানে লিখছি এটা, যখনই এই জায়গাটা থেকে এটার বন্ধনী উঠবে, তখন আবার একটা মাইনাস লেগে যাবে, তারপরে 8 কে আমি দেখতে পাচ্ছি, নিচে কিছু নেই, 1 ধরে নিব, আবার লসাগু নিতে হবে, আমি এটাকে সরিয়ে দিচ্ছি এদিকে। ঠিক আছে, যদি আমি লসাগু নিই তো কত, 6 আসবে, আর 1 দিয়ে ভাগ করলে 6, আর 5 8 40, 6 8 এটা 48 হয়ে যাবে, মাইনাস 29। তো এটা আমরা কত পেয়ে যাচ্ছি, 18 থেকে 9 বাদ তো কত, 9, এটা 1, নিচে 6, আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার চলো আমি লিখে দিয়েছি, কত পেলাম, 19/6 পেলাম। এটা টোটালটার মান আমি যখন বের করছি, এই টোটালটার যে মান রয়েছে 19 আমি দেখো আস্তে আস্তে করে বুঝাচ্ছি, 19/6 পেয়েছি। এদিকের মানগুলো আমরা পেয়ে বসে রয়েছি। প্রথমে ছিল 5/6, ভাগ ছিল, ভাগটাকে আমরা যখন গুণ করব 1/12 পেয়েছিলাম, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, আর এদিকে দেখো এটা কি রয়েছে, মাইনাস রয়েছে, কারণ এই বন্ধনী থেকে বেরোবে, এটা মাইনাস হয়ে যাবে। আশা করি ক্লিয়ার বিষয়। তো 19/6, এটা কাটা যাবে কত, 2 হবে, এটা 10 হবে। তো আবার এক স্টেপ হয়ে যাবে কি, 10 নিচে 1 মাইনাস 19, নিচে 6, আবার একটা লসাগু নিতে হবে 6, এটা কত, 60 হয়ে যাবে। তো 19 বাদ হয়ে আমাদের কত দেখতে পাচ্ছি, 1 আর 2 41/6। দেখো এটা পূর্ণতে রয়েছে, তো পূর্ণতে নিয়ে চলে যাব আমরা। তো চলো আমি এই জায়গাটাতে পূর্ণ করে দিচ্ছি। ঠিক আছে, 6 6 কত, 36, 5/6। আশা করি ক্লিয়ার। এটা একটু লেন্দি রয়েছে, বদমাস নিয়ে লেন্দি, খুবই ইজি টাইপের অঙ্ক, বাট একটু ক্যালকুলেশন এতে রয়েছে। চলো এখানে কি বলছে, দুটি সংখ্যার গুণফল বলেছে 432, তাদের গসাগু লসাগু কথা বলছে। ভালো করে আজকে একটা জিনিস বুঝে নাও, গসাগু লসাগু ইন্টু এই যে এলসিএম আইসিএম ইন্টু দুটি সংখ্যার গুণফল, যে এই দুটি সংখ্যা দেওয়া রয়েছে। তো লসাগু আইসিএফ দেওয়া রয়েছে 12, এই 12 দিয়েই যদি কেটে দাও তো উত্তর ফিনিশ, কারণ এলসিএম চেয়েছে, এলসিএম পেয়ে যাওয়া। 3 12তে কত হয়ে যায়, 36 হয়ে যায়। 4 3 12তে কত, 36 হয়ে যায়। 7 6 6 12তে কত হয়ে যাবে, 6 12 72 হয়ে যাবে, কারণ 72 বেঁচে রয়েছে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আমি বারবার একটা ভিডিওতে বলি কি, দুটি সংখ্যার যে গুণফল রয়েছে, লসাগু গসাগুর গুণফল ইকুয়াল রয়েছে। ক্লিয়ার, একটার মান দেওয়া রয়েছে, তার একটা মান বের করা খুবই ইজি। চলো নেক্সট দেখবো। চলো, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 5 মিনিট 49 সেকেন্ড অন্তর পর পর দুটি ধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে এত ফুট হলে ট্রেনটির গতিবেগ। খুবই ভালো অঙ্ক, খুবই ভালো টাইপের অঙ্ক। এটাকে আমি দুই ভাবে বোঝাবো, কি দুই ভাবে করে দেখাবো, যাতে তোমাদের কনসেপ্ট যেটা রয়েছে ক্লিয়ার হয়ে যায়। একটা ট্রেন এইভাবে করে চলছে, এখানে একটা তোপের গাড়ি রাখা হয়েছে, এখানে ফায়ার করছে। যখনই ফায়ার করলো, এরা বলতে চাইছে কি এই ফায়ারটার যেটা আছে 5 মিনিট অন্তর অন্তর করছে, যেহেতু 5 মিনিটে এই ট্রেনের লোককে, যে যাত্রীটা ছিল, তাকে শোনার কথা, মানে 5 মিনিট পর পর ফায়ার করছে, মানে 5 মিনিটের মধ্যেই তাকে শুনে নেওয়ার কথা, মানে 5 মিনিটেই শুনে নেওয়ার কথা সেই শব্দের ধ্বনিটা। বাট ট্রেনটাও কিন্তু চলছে, এরকম করে চলতে থাকলো। বাট যখন ফায়ার করলো, 5 মিনিট ফায়ার করলো, আবার 5 মিনিটে ফায়ার করেছে, মানে 5 মিনিট অন্তর অন্তর। যখনই ফায়ার করলো, প্রথম ফায়ার করলো, তখনই কিন্তু এই শব্দটা যেতে যেতে ট্রেনটা কিন্তু এই জায়গাতে না শুনতে পেয়ে, এই জায়গাটা শোনার কথা, লোকটাকে এই জায়গাটাই শোনার কথা, বাট ট্রেনটা এত দূর চলে এসে তারপরে শুনতে পেয়েছে। সেই মিনিটটার কথা বলছে 4 মিনিট 49 সেকেন্ড। এটা আমার মনের কথা না, এখানে বলেছে যেটা ওটারই কথা বলছি। মানে 4 মিনিট 49 সেকেন্ড ও শুনতে পাচ্ছে, তো শব্দের কাছে কাছে চলে এসে 11 সেকেন্ড এও এদিক থেকে চলে গেছে, কে, ট্রেন চলে গেছে এদিক থেকে। আশা করি পুরো বিষয় ক্লিয়ার। এই যে 11 সেকেন্ড এখানে তফাৎ দেখতে পেলাম, কিসের তফাৎ এটা, এই যে এই জায়গাটা ট্রাভেল করে নিল, কে করে নিয়েছে, ট্রেনটা করে নিয়েছে। শব্দ তো 5 মিনিটের শোনার কথা, বাট 11 মিনিট পরে কেন শুনতে পাচ্ছে, কারণ ট্রেনটাও ট্রাভেল করে নিয়েছে শব্দের দিকে, শব্দ ওদিক থেকে আসে, ট্রেনও যাচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখান থেকে দুই ভাবে করা যায়। দেখো, আমি যদি টাইমের অনুপাত বের করতে চাই, তো 11 একটা অনুপাত,
আর একটা কত, এখানে দেখো এটা 11 সেকেন্ড, আর এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করো 4 মিনিট 49 সেকেন্ডকে, 4কে আমি যদি 60 দিয়ে গুণ করি তো কত হয়ে যাবে, দেখো 4 মিনিট রয়েছে, আমি যদি 60 দিয়ে গুণ করি প্লাস কত আমাদের 49 সেকেন্ড, তো পুরোটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো দেখো এখানে কত, 4 6 24, 24 আর 49 কত হয়ে যাবে আমাদের, 24 আর 49 মানে 9, আর এদিকে 4 4 কত 8 আর 2, ঠিক আছে। এটা পুরো সেকেন্ড। তো এটা অনুপাত পেলাম আমি, টাইমের অনুপাত পেলাম দুটোরই টাইম, ঠিক না, একটা এদিকের টাইম একটা এদিকের টাইম, মানে দুটোর টাইম আমরা অনুপাত পেলাম। যদি স্পিডের কথা বলি, স্পিডের অনুপাত কি হয়ে যাবে, এটা অনুপাত উল্টে যাবে, স্পিডটা টাইমের থেকে কি হয়ে যায়, উল্টে উল্টে যায়, তো এটা হয়ে যাবে। এবার একটা জিনিস বুঝো, এটারই তো মান আমাদের এই স্পিডটার মানই তো বলেছিল কি শব্দের গতিবেগ, আর এখানে এই যে শব্দের গতিবেগ, দেখো এই শব্দের আমি যে এই জায়গাটাতে বের করলাম এই সংখ্যাটা, এর গতিবেগ, এই যে এটা একটা টাইম ছিল, যদি গতিবেগে কনভার্ট হয় তো উল্টে যায়, তো এর গতিবেগেরই সমান কিন্তু এটা ইকুয়াল, ঠিক আছে। আমি দেখো দ্বিতীয় ভাবে যখন বুঝাবো তখন আরো ক্লিয়ার হবে। এটা দিয়ে যদি কাটি তো আমাদের একেবারে সম্ভবত 4 দিয়ে কেটে যায়, 4 4 9 36, হ্যাঁ 4 4 8 32, 4 8 32, 32 আর 3 কত 35, হ্যাঁ 4 দিয়ে এটা পুরোটা কাটা যাবে। তো 11 ইউনিটের মান কত হয়ে যাবে, 11 ইউনিটের মান, একই 1 ইউনিটের মান যদি 4 হয় তো 11 ইউনিটের মান আমাদের কত 44 ফুট, আর এটা সেকেন্ড হয়ে যাবে। তো এটা রাইট অ্যান্সার। এইভাবে করে একভাবে করতে পারো, এটা গেল একভাবে। আর একভাবে কিভাবে করবা ভালো করে বুঝো, একদম ক্লিয়ার হবে এটা থেকে। যদি এটা একটুও কোথাও কনসেপ্ট ছুটে থাকে তোমার, কি না বুঝতে পারছো, তো এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি বলি কি এখানে কি বলছে, ট্রেনটির গতিবেগ চেয়েছে, আমি যদি ডিস্টেন্স প্রথম বের করি কি এই যে ট্রাভেল করলো এইটুকু জায়গা, তার ডিস্টেন্স কত, আমি ডিস্টেন্স বের করার সময় তোমরা একটা জিনিস জানো, স্পিড আর টাইম দরকার পড়ে। তো এখানে স্পিড কোনটা রয়েছে, দেখো শব্দের স্পিডটা কোনটা, এটা রয়েছে, আর সেই সময় কি হয়েছে 11 সেকেন্ড, টাইম 11 সেকেন্ড লেগেছে। তো এখানে আমি যদি স্পিডের যদি কথা বলি তো এই স্পিডটা বেরোবে, আর টাইমের যদি কথা বলি তো 11 সেকেন্ড এই টাইমটা রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এটা কি টোটাল ডিস্টেন্স আমি পেয়ে যাব, ঠিক না, এই ডিস্টেন্সটা পেয়ে যাব। এবার আমার চেয়েছে স্পিড, স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। তো ডিস্টেন্স তো দেখতে পেলাম কি এই ডিস্টেন্সটা রয়েছে, টাইম কোনটা রয়েছে, টাইম দেখো এই টাইমটা রয়েছে এই ক্ষেত্রে। আশা করি ক্লিয়ার। এটা কিসের টাইম পাচ্ছি আমরা, যে শব্দের ধ্বনি হচ্ছে পরপর শোনা যাচ্ছে সেটা, আর যেটা আমি ডিস্টেন্স বের করলাম কি যে একটা স্পিড ছিল শব্দের, এবং শব্দের স্পিড যে ট্রেনটা গেছিল তার টাইম, সেটা যদি আমি গুণ করি তো টোটাল যে ডিস্টেন্সটা রয়েছে এই জায়গার, আমি টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। আশা করি ক্লিয়ার বিষয়। তো দেখো টাইম এটা রয়েছে, তো টাইম সেকেন্ডে যদি কনভার্ট করি তো আমরা এখানে পেয়ে গেছিলাম কি এই, এটা পেয়ে গেছিলাম, ঠিক না। এটা কাটলে এটা আমরা দেখতে পেয়েছিলাম 4, গুণ করলে আমাদের কত 40 সেকেন্ড। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, জলের মতো হয়ে গেছে, ঠিক আছে। চলো দেখো কি বলতে চাইছে এখানে, কোনো টাকার 12% হলে এত, 12% হলো এত টাকা, ওই টাকার 40% কত হবে। দেখো এখানে বলছে 12% এর মান বলতে চাইছে এটা, 1% এর মান যদি আমি বের করি তো জাস্ট কিচ্ছু না, এটা নিচে চলে আসবে। 40% এর যদি আমি এখানে মান বের করি সেটা 40টা লেগে যাবে। 4 দিয়ে যদি কাটি তো এটা 10 বাঁচবে, 3 দিয়ে কাটলে এটা 21, এটা আমাদের হয়ে যাচ্ছে 200। 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। 34 নম্বর দেখো, এক ব্যক্তি দুগ্ধ দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যেই দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল। ভালো করে বুঝে নাও, আমি কিনলাম 100 টাকায়, এবার যখন আমি বিক্রি করতে যাচ্ছি, সেল করতে যাচ্ছি, আমি বলছি 100 টাকাই বিক্রি করব, বাট এখানে জল যে মিশিয়েছি এই 100 টাকার মধ্যে, এই 100 ইসের মধ্যে, সেটাই কিন্তু আমি তবে লাভ পাবো, যাই মিশাই না কেন সেটাই লাভ পাবো কি পাবো না, এখানে লাভটার বলতে বলছে 20, তো এখানে 120 তবে, ঠিক না। এবার দেখো মিশানো কোনটা ছিল, এই 20টা, লাভটা তো মিশানো না, কারণ ক্রয় দুগ্ধ ক্রয় মূল্যের দরেই বিক্রি করতে হচ্ছে, ঠিক। এবার 100-র মধ্যে
এটা যদি হয় কাটাকাটি করলে 1/5, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এত লিটার। মানে যদি দুগ্ধ 5 লিটার হয় তো 1 লিটার লাভ। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 35 নম্বরটা দেখো কি বলছে। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য এত টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লো, উভয়ের মূল্য হয় এত টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্য কত গুণ? ভালো করে বুঝে নাও এই বিষয়টা। এখানে যেটা বলতে চাইছে কাউ আর হর্সের কথা বলছে। আমি যদি কাউয়ের কথা বলি আর হর্সের কথা বলি, এটা মোট বলছে 2400 টাকা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার এখানে আর একটা জিনিস বলছে কি, এদের দাম বেড়ে গেছে। কাদের দাম বেড়ে গেছিল? কাউয়ের যদি দামের কথা বলি তো 40% বেড়েছে, মানে 100 কত হয়ে যাবে, 40 হয়ে যাবে প্লাস। এবার দেখো ঘোড়ার দাম বলি যদি তো 30% বেড়েছে, মানে কত, 100-র মধ্যে যদি 30 বেড়ে যায় তো কত, 130 হয়ে যাবে, ঠিক না? আর এটা কার কার কথা বলছে? হর্সের কথা বলছে। ঠিক আছে, নিচে তবে পার্সেন্ট গুলো তুললে নিচে 100 লেগে যাবে, এটারও নিচে 100 লেগে যাবে, আর এটারই সমান। সরি, 1 সেকেন্ড, আমি এখানে একটু কিছু মিস নেই, কিছু ভুলও নেই, বাট আমি একটু ভালো করে লিখে দিচ্ছি যাতে তোমাদের কনফিউজ ক্রিয়েট না হয়। এটা এইচ, আর এখানে আমাদের প্লাস, ঠিক আছে? আর এটাই সমান আমাদের বলছে 3200। এবার দেখো আমি যদি এখান থেকে লসাগু নিই তো কত, 100 আসবে। আচ্ছা, একটা একটা জিরো প্রথম কেটে দাও। লসাগু নিলে কত আসবে? 10 আসবে, ঠিক আছে? তো ওই 100 নিয়েও করলে কোনো ক্ষতি না, 10 আসবে। এখানে আমি কত পেয়ে যাচ্ছি, আমি একটু লেন্দি করে দিচ্ছি এটাকে, কারণ দুই একই স্টেপ না বুঝালে কিন্তু হবে না এটার থেকে। তো এটা কোনাকুনি গুণ হয়ে আমাদের যদি দেখবা তো 14 প্লাস এইচ 13 সমান, এটা গুণ হয়ে যাবে, ঠিক না? গুণ হয়ে কি হয়ে যাবে, 32 জিরো আর একটা জিরো লেগে যাবে। এবার দেখো এটা একটা ইকুয়েশন পেলাম, এটা 1 নম্বর সমীকরণ ধরে নাও, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নাও, নাও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, খুবই ইজি টাইপের হয়ে যাক। একে অপরের দ্বারা গুণ করে দাও, এটা গুণ করতে পারো, এটা গুণ যে কোনো একটাকে গুণ করে দাও ইকুয়াল করার জন্য, হয়ে যাবে। ধরে নাও আমি প্রথমটাই গুণ করছি বা পরেরটাই গুণ করছি, 13 গুণ করছি, যে কোনো একটা গুণ করো। আমি যদি 14টা গুণ করি, এটার সাথে তো কিছুই নেই, তো একই গুণ হবে। এবার এখানে বসিয়ে দাও, সুন্দরভাবে বসাও। যদি 14 গুণ করে থাকো তো 14 কি হয়ে যাবে, C14, আর সবটার সাথে গুণ হবে 14, 14। তো এখানে কি এইচ কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। আর এটাই সমান হয়ে যাবে আমাদের কত, 1 সেকেন্ড, এটা একটু, আচ্ছা এগুলো আমি এই করে দিই, রিমুভ করে দিই, কারণ এগুলো তো বোঝা হয়ে গেল না, ঠিক না? কারণ আমাদের আলটিমেট যেটা জানার দরকার ছিল নিচে রয়েছে, ক্লিয়ার? এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখো এটা অনেক বড় নেই, বাট জাস্ট ক্লিয়ারিটির জন্য আমি এগুলো করছি। তো 14 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 14 চারে কত, 56, 56 6 হয়ে যায়, 14 28, 28 আর 6 কত হয়ে যায় আমাদের, 28 আর 6 আমাদের 33 হয়ে যায়, 800। এটা আর একটা আমাদের, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এটা 1 দিয়ে যেহেতু গুণ হয়েছে, সেম সংখ্যাগুলো এখানে যেটা যেটা আছে সেটাই কিন্তু বসে যাবে। এটা দেখো 9-এর যে একটা অঙ্ক থাকে সেখানের মতো রয়েছে এটা। আশা করি এগুলো জানো। 32 0 0, তিনটা জিরো। তো দেখো সাইন চেঞ্জ করে না, কিন্তু আমি এগুলো তো বুঝালাম বলে এত সময় লাগলো, বাট অনেকগুলো স্টেপ গুলোর যেগুলো যে স্টেপ রয়েছে জাম্প করতে পারবা, ডাইরেক্ট করতে পারবা। তো এটা কাটা যাবে মাইনাস প্লাস, এটা যদি বাদ হয় তো কত, 14, একটা আইচি বাঁচবে, মানে 1 বাঁচবে, ঠিক না? এখানে লাইন আউট হয়ে গেল। দেখো এখানে বাদ করে নাও, যদি বাদ করি তো কত আমাদের এখানে পড়ে থাকছে, 33,600 রয়েছে, আর এখানে 32,000 রয়েছে। তো যদি বাদ করি তো আমাদের কত, জিরো, ঠিক আছে? তারপরে কত, জিরো, তারপরে কত, 6 আর 1, মানে এইচ এর মান আমি 1600 পেলাম। দেখো উম, গরু আর ঘোড়া মিলিয়ে কত ছিল, গরু আর ঘোড়া মিলিয়ে আমাদের ছিল 2400। তো ঘোড়ারই যদি মান হয়ে যায় 1600, তো গরুর মান কত হয়ে যাবে, 1600 বাদ হয়ে যাবে এখান থেকে, তো 800। এখানে দেখো কত গুণ হয়েছে, এই গুণটাই চেয়েছিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি 2 গুণ।
তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবো। চলো নেক্সট দেখবো আমরা। 36 নম্বর কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 বাড়লে এবং প্রস্থ 15 কমলে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। দেখো এটাকে ব্রহ্মাস্ত্র নিয়ম দ্বারা করে নাও, এই ফর্মুলাটার দ্বারা, ঠিক না? বেসিক দ্বারাও হয়, বাট এই নিয়ম দ্বারা করলে খুব ইজি টাইপের হয়, আর এই ফর্মুলাটা অনেক জায়গায় ইউজ হয় বলে আমি এই নিয়মেরটাতেই করিয়ে দিচ্ছি। দেখো 15 কি হয়েছে, প্লাস হয়েছে, আর 15 কি হয়েছে, কমেছে, মানে মাইনাস হয়েছে, প্লাস দেখো 15 একটা কি হয়েছে, প্লাস হয়েছে, ইন্টু একটা 15 কি হয়েছে, মাইনাস হয়েছে, নিচে আমাদের 100 লেগেছে। তো এটা তো কাটাই যাবে। দেখো আমাদের বাঁচলে কত, 15 15 যদি গুণ করি আর প্লাস মাইনাসে যদি গুণ হয় তো মাইনাস হবে, 15 15 গুণ করলে আমাদের 225, নিচে আমাদের 100। তো দুই ঘর পর তো আমি দশমিক বসাবো না, এখানে কাটাকাটি করব। কাটাকাটি যদি করি 25 দিয়ে তো উপরে 9, নিচে আমাদের কত হবে, 4 হবে, ঠিক না? তো এটা দেখতে পাচ্ছি আমি পূর্ণতে রয়েছে। তো 4 কে 4 8, 1 উপরে নিচে 4, এত পার্সেন্ট হ্রাস হলো। কেন, দেখো এটা মাইনাস বেঁচে আছে, এটা মাইনাসে রয়েছে, সেই জন্য এটা হ্রাস ইন্ডিকেট করছে। প্লাসে বাঁচলে সেটা কিন্তু প্লাস ইন্ডিকেট, মানে বৃদ্ধির ইন্ডিকেট করে। চলো দেখো 37 নম্বর, দেখো কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় এত, মানে 8.5 সেকেন্ড মন্দ বা স্লো চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত ফাস্ট চলে। মোটের ওপর 48 ঘন্টায় গাড়িটিতে, কি বলতে চাইছে, মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখায়। মানে 48 ঘন্টা যখন হয় তখন ঘড়িটাতে সঠিক সময় দেখায়, বাদ বাকি সঠিক সময় দেখায় না। 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে। ভালো করে বুঝে নাও, স্টেপ বাই স্টেপ একটা একটা জিনিস। এখানে দুটো জিনিস, ঘন্টায় এত স্লো চলছে আর ঘন্টায় এত দ্রুত চলছে। যদি আমি ধরে নিই কি আগুন জ্বলে কত এক্স ঘন্টা, তো এখানে যদি এক্স ঘন্টা জ্বলে তো এখানেও কি জ্বলেছে, এক্স জ্বলেছে, সমান, এর সমান কি হয়ে যাবে, 48 থেকে এই এক্সট্রা বাদ যদি দাও, ঠিক, আর ইনটু এটা যে দ্রুত চলেছে সেটাকে যদি গুণ করে দাও, তো এটার সাথে এটা কি রয়েছে, ইকুয়াল রয়েছে। এই জিনিসটা যেটা রয়েছে ইকুয়াল রয়েছে। কিভাবে দেখো, করো এটাকে, যদি আমি করতে এটাকে করি, তো গুণ যদি করি তো এখানে আমাদের 48 ইনটু এটা হয়ে যাবে, আর এখানে এটা হয়ে যাবে। এটা কিন্তু দশমিক রয়েছে, 51 নয় কিন্তু, এটা 5.1, ঠিক আছে? এটাকে যদি আমি দেখো, এটা মাইনাস রয়েছে, যদি এদিকে নিয়ে আসি তো প্লাস হয়ে যাবে, এর সাথে কি হয়ে যাবে, এড হয়ে যাবে। যদি এড হয়ে যায় তো কত হচ্ছে, 6 হয়ে যাবে, আর 13, ঠিক আছে? এক ঘর পর দশমিক ছিল, এখানে এক্স, আর এটা এদিকে রয়েছে। এবার দেখো একটা জিনিস, কাটাকাটি করে দাও। দেখো দশমিক দশমিকে আউট হয়ে যাবে, এক ঘর এক ঘর। যদি আমি কাটি 4 দিয়ে যদি কেটে দিই, 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 একে 4, 4 কে 4 8, আরো যদি 2 দিয়ে কাটি তো এটা কত, 17, আর এটা 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 17 দিয়ে যদি কাটি, 3 17 তো কত, 51, তো এক্স এর মান যেটা পাচ্ছি, 6 কে 6 12, 3 6 18। তো 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে, 18 ঘন্টা আগুন মাত্রই জ্বলে। আশা করি ক্লিয়ার। এখানে যে রয়েছে 18 ঘন্টা, এখানে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো কি বলতে চাইছে, বড় থেকে ছোট সাজা। এখানে বড় থেকে ছোট সাজাতে বলছে, 4টা সংখ্যা এখানে দেওয়া রয়েছে। যদি আমি প্রথমটার কথা বলি তো দশমিকে নিয়ে আসতে পারো একে, যেটাতে ভালো হবে সেটাতে নিয়ে যাবা। দেখো এখানে যদি আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই তো কি হয়ে যাবে, এটা এটা 100 হয়ে যাবে, আর ওপরে যেটা হয়ে যাবে সেটা কত হয়ে যাবে, আমাদের 2 আর 6 হয়ে যাবে। তো নিচে যদি 100 হয়, 50 আর ডবল হয়ে গেলে কত, 2 দিয়ে তো আবার কাটা যাবে, সেই জন্য 2 গুণ করলাম, 50 100 হয়ে যাবে। তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে, 1 আর 2, 2 ঘর পর দশমিক, মানে প্রথম সংখ্যাটা এটা হয়ে যাবে। দ্বিতীয় সংখ্যা দেখো, এটা রুটে রয়েছে, বেরোবে কত, 7, আর যেহেতু দশমিক রয়েছে তো 100, তো 100 থেকে বেরোবে কত, 10, মানে ওপরে 7 বেরোলো, নিচে দেখো দশমিক তুললে কত, 100 লাগবে রুটের ভিতরে, তো ওখান থেকে কত, 10 বেরোতো, কত বেরোবে, 10, এরকম কয় ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক বসবে, ঠিক না? এটা এবার দেখো তৃতীয়টা দেখো, তৃতীয়টা দশমিকেই আছে, ঠিক। এবার দেখো এটা দেখো, এটা
স্কোয়ার হয়ে যাবে, তো 8 এর স্কোয়ার কত 64 হয়ে যায়। এবার দেখো এখানে 3টা সংখ্যা রয়েছে, এখানে 2টো সংখ্যা রয়েছে, এখানে সবটাকে ইকুয়াল যদি করতে চাও তো দেখো দশমিকের এদিকে 0 লাগিয়ে লাগাতে পারো, এখানে 3টা সংখ্যা রয়েছে, 3টা সংখ্যার ইকুয়াল করতে পারো। আমি এগুলো এই জন্যই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো 3টা করে সংখ্যা রয়েছে, দশমিকের এদিকে যত 0 লাগাও কোনো মূল্য নেই সেই এইগুলোর। তো দেখো এবার দেখো সবচেয়ে বড় কোনটা রয়েছে, আমরা ইজিলি বুঝতে পারছি 3টা সংখ্যা লাগানোর পর এটা সবচেয়ে বড় রয়েছে। এটা কে ছিল? এই সংখ্যাটা ছিল। আমি দেখতে পাচ্ছি এটা বড় রয়েছে কারণ বড় থেকে ছোট বলেছিল। তারপরে কে রয়েছে? 6 তিনটাতেই রয়েছে। তারপরে দেখো এটা 4 রয়েছে। তো আমি একটা জিনিস বুঝে গেলাম কি এই সংখ্যাটা বড় রয়েছে মানে এই সংখ্যাটা বড় রয়েছে। দেখো এটাই রয়েছে মানে বি নম্বর রাইট, তারপরে এটা রয়েছে, তারপরে এটা রয়েছে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা বি নম্বরটা রাইট। হ্যাঁ, একটু রিপিট করে দেখবা, ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে। দেখো 7 নম্বর মান নির্ণয় করুন। এটা কিভাবে করবা? খুব ইজিলি। দেখো ভালো করে বুঝে নাও, স্টেপ বাই স্টেপ যাও, ফালতু ফালতু না করে স্টেপ বাই স্টেপ আমি যে বুঝাতে চাইছি সেটা যাও। এটাতে ভেঙে নাও প্রথম। এটাকে যদি ভাঙো তো কত লসাগু, নিচে কিছু নেই 1, লসাগু হয়ে কত হয়ে যাবে 4 প্লাস 1 নিচে 4, লসাগু নিলাম কত 4 নিচে আর 1, 4 দিয়ে 4 চলে হয়ে গেল উপরে 1। এগুলো বুঝার তো নেই, বুঝার কোনো বিষয় নেই, এগুলো তো জানো ঠিক না। এটা এবার দেখো এইখানে 5 আর নিচে 4 হবে তবে, আর এই 4টাই কিন্তু উল্টে ওপরে চলে যাবে। এবার এইটুকু জায়গার কাজ করো, এইটুকু জায়গার মান আমরা পেয়ে গেলাম এটা। এইটুকু জায়গার মান আমরা বের করব কি? আমরা পাচ্ছি এখানে 5 রয়েছে, 1 ইন্টু 4 রয়েছে আর নিচে 5 রয়েছে। কেন? এটা দেখো এই যে 5টা রয়েছে নিচে 4 হতো, নিচে 4 হতো কারণ 5/4 হতো এর নিচে, তো উল্টে গিয়ে ক্লিয়ার। আমি দেখো একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে করাচ্ছি। কত 5, এটা কত 25। এগুলো খুব ভারী না, খুবই ইজি টাইপের, বাট যদি না ধরতে পারো তো এগুলোই ভারী হয়ে যায়। দেখো এই যে আমি করলাম, এটার মান যে আমি বের করলাম এটা। এবার দেখো এখানে কি বসবে? ওপরে কত রয়েছে 21 রয়েছে, ওপরে 21 বসবে, নিচে কি বসবে 5 বসবে, নিচে 5 বসবে 21/5, এই 5টাই কিন্তু ওপরে উঠে যাবে। ঠিক। এবার দেখো এই স্টেপটাকে ভাঙো, স্টেপ বাই স্টেপ। আমি যদি এই স্টেপটাকে ভাঙি তো 5 প্লাস রয়েছে, নিচে কিছু নেই 1 ধরে নেব, ঠিক না। আর কি রয়েছে 5 তো উপরে গেছে, তো 5 1-এর সাথে গুণ হবে তো 5ই হয়ে যাবে। আর নিচে যেটা রয়েছে সেটা 21 রয়েছে, এর নিচে কিছু নেই 1 ধরে নাও। আবার লসাগু নাও, লসাগু নিলে কত 21ই হবে, আবার গুণ হয়ে যাবে 21 কার সাথে 5-এর সাথে 5, 5 কে 5 কত 10, এটা আর এদিকের 5। তো এটা আমরা কত পেয়ে যাচ্ছি 110/21। ক্লিয়ার। তো এইটার মান আমরা পেয়ে গেলাম এটা। এবার যখনই আমি 110 আর নিচে 21 বসাবো তো এই 21টা উঠে যাবে ওপরে। ক্লিয়ার। এবার দেখো এটা যেটা লাস্টের বেঁচে রয়েছে আমাদের সেই পার্টটার মান দেখে নাও। আমি একেবারে ভেঙে দিলাম কিন্তু, এই করানো একেবারে ভাঙার মতো। দেখো নিচে কিছু নেই 1 ধরে নাও, ঠিক না। নিচে কিছু নেই 1 ধরে নাও, ওপরে 11 ইন্টু 21 রয়েছে বাই, দেখো বাই কত 110/21, 21 ওপরে উঠে গেছিল তো নিচে কত 110। এবার লসাগু আবার হয়ে যাবে কত 110, 110 যদি হয় তো 110 3-এর সাথে গুণ হবে, তো এটা হয়ে যাবে মাইনাস এটা গুণ করে নাও। তো 11 একে 11, 22, 22 একে 23। ঠিক। এটা বিয়োগ করে নাও, বিয়োগ যদি করি তো 9 বাসছে, আরো আবার 1 চলে আসলো, 13 থেকে 4 বাদ আবার 9, তো হাতের 1 চলে আসবে, 3 3 0 হয়ে যাবে। তো নিচে এটা ঠিক আছে। 11 দিয়ে যদি কাটো কত 9 উপরে নিচে 10 আসবে। এটাই আমাদের রাইট অ্যান্সার বি নম্বর। আশা করি ক্লিয়ার, প্রত্যেক স্টেপ বুঝতে পেরেছো। চলো নেক্সট, চলো দেখো 61 নম্বর আমাদের কি বলতে চাইছে। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% এর সমান। একটা বিক্রয় মূল্য রয়েছে, একটা ক্রয় মূল্য রয়েছে, সেটা ইকুয়াল রয়েছে। ঠিক আছে। বিক্রয় মূল্য 16% এবং ক্রয় মূল্য 18% এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য। এখানে দেখো একটা জিনিস, এখানে কথাটা বলছে যেটা যেটা এখানে যা যা বলছে সেটা সেটা লেখো। সিপির কথা বলছে, সেলিং প্রাইস, সিপি না, সেলিং প্রাইসের কথা বলছে। আর এদিকে বলছে যে 12% রয়েছে, সেটা কি রয়েছে ক্রয় মূল্য রয়েছে। এটার কিন্তু এই দুটো ইকুয়াল, এটার কথা বলছে এইটুকু জায়গাতে যদি পড়ো
সেখানে বলছে ইকুয়ালের কথা, মানে সমানের কথা বলছে। এখান থেকে যদি মানও বের করতে চাও তো মান বের করে নিবা, আর দ্বিতীয়টা যেটা হবে সেটাতে পুট করতে পারবা। কিভাবে দেখো, এটা যদি আমি মান বের করি এখান থেকে, বা এটাই রাখি এখন, আচ্ছা মানই বের করে নিই এসপির, তো 12 বাই কত 10 হয়ে যাবে, আর এটা সিপি হয়ে যাবে। কাটাকাটি যদি করো এখানে, তো 5 বাই কেন, এটা 6 হবে, 6 নিচে 5, ঠিক না, 6/5, আর সেটা কি সিপি। আশা করি ক্লিয়ার। এটার আমি কার মান পেলাম, সেলিং প্রাইসের মান পেলাম। এবার দেখো আমি কেন মান বের করলাম, দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 6 বেশি, এটাতে ইকুয়াল করে বেরিয়ে যাবে। এবার দেখো এখানে আমাদের রয়েছে 16 সেলিং প্রাইস সমান 18 ক্রয় মূল্য সিপি প্লাস আমাদের রয়েছে 6। এবার দেখো এখানে যদি একটা জিনিস দেখো, এই যে পার্সেন্ট গুলো 100 লাগতো নিচে, এদিকে 100 লাগতো নিচে, তো 100 কাটা যেত বলে আমি বসিয়েছিলাম না। এখানে দেখো, এখানে যদি 100 লাগাই নিচে 100 লাগবে অবশ্যই, বাট এখানেও 100 লাগবে নিচে, বাট এই 100টা কিন্তু কাটবে না, কারণ এখানে 6 রয়েছে অলরেডি আগে থেকে। তো এখানে দেখো একটু কারুকার্য করতে হবে, বা হ্যাঁ কারুকার্য করে নাও। যখনই কারুকার্য করতে যাবা এটাকে, তো এটা যদি কাটো, এটা 100 কাটো, তখন এটা 600 হয়ে যাবে। তো ডাইরেক্ট কাটতে পারো যদি তোমার বুঝা থাকে কি না, লসাগু যখন আমি নেব, এটা যদি কাটবো এটা এই 100 কে, তখন কিন্তু এই লসাগু এটা কি হয়ে যাবে 600 হয়ে যাবে, আর এটা 18 সিপি থাকবে, আর এটা 600 হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেখো এসপির মান বসাবো, আমি এই মানটা যে পেয়েছিলাম, এখানে যখনই আমি মান বসাবো তখন কি হয়ে যাবে, এটা 6/5 আর সিপি, এদিকে তো আমি দেখতেই পাচ্ছি কি এটা রয়েছে। ক্লিয়ার, ক্লিয়ার বিষয়। এবার দেখো একটা জিনিস, এখানে যদি গুণ করি 5 16 কত হয়ে যাবে, 96 হয়ে যাবে। 96 কি সিপি, আর নিচে আমাদের কত রয়েছে 5 রয়েছে, ঠিক আছে। এদিকে আর কোনো কারুকার্য আমাদের নেই, তো আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক না, একই স্টেপ তবুও আমি বাড়িয়ে দিলাম, কোনাকুনি গুণ করে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি 96 সিপি, আর এটা যদি কিছু নেই নিচে 1 ধরে নাও, কোনাকুনি যদি গুণ করি তো 5 গুণ হয়ে যায়, 5 18 কত হয়ে যাবে 90 হয়ে যাবে, ঠিক না। সিপি প্লাস আমাদের, আচ্ছা সরি একটা জিরো ছুটে গেছে 600-তে, 5 6 কত 30, আর দুটো জিরো। এবার দেখো এদিকে 96 সিপি ক্রয় মূল্য রয়েছে, আর এখানে 90 রয়েছে, তো এখান থেকে বাদ যদি করি তো কি হয়ে যাবে, বাদ করলে আমাদের বাঁচবে 6 সিপি বাঁচবে, কারণ দেখো এটা সমান, সমানের এদিকে রয়েছে, প্লাস রয়েছে, এদিকে গিয়ে কি হবে মাইনাস হয়ে তো বাদ হয়ে যাবে, ঠিক না। আর এটাই সমান রয়েছে আমাদের 3000, 6 দিয়ে কাটলে কত হয়ে যাবে, সিপির মান আমি কত পাচ্ছি 5 6 30, মানে 500 পেয়ে যাচ্ছে। সিপির মান যদি 500 হয়, তো সিপি কোনটা ছিল, এই 5টা ছিল সিপি, তো সিপির মান যদি 500 হয়, তো 1 ইউনিটের মান কত হবে, 106 ইউনিটের মান কত হয়ে যাবে 600, ঠিক না। এই দুটোই মান তো চেয়েছিল, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই নম্বর অপশন রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। দেখো আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, যখন করতে যাবো তখন অনেক কম সময় লাগবে। দেখো 65 নম্বর কি বলতে চাইছে, সরি, চলো দেখো, এ আর বি এর অনুপাত দেওয়া রয়েছে, বিসি এর দেওয়া রয়েছে, সিডি এর দেওয়া রয়েছে, আর এডির মান চাইছে। এডির মান বলতে লাস্টে আর ফার্স্টের মান চাইছে, তো এখানে বসিয়ে করতে পারো। আমি যদি বসাই এখানে এ, না বসিয়েও করা যাবে, এটা প্রথমে এর মান চাইছে আর লাস্টের মান চাইছে, তো প্রথম প্রথম সংখ্যাগুলোকে এড করে নাও, প্রথম প্রথম সংখ্যাগুলোকে এড করে নাও, আর লাস্ট লাস্ট সংখ্যাগুলোকে এড করে নাও, হয়ে গেল। বা বসিয়েও যদি করো তো কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো এ চাইছে আর ডি চাইছে, লাস্ট আর ফার্স্ট, এ আর ডি চাইছে। তো এ কি হবে, ফার্স্ট হবে 2 4 আর 6, আর লাস্ট কি হয়ে যাবে 3 3 5 আর 7, 3 5 আর 7, 3 দিয়ে যদি কাটো তো এটা 2, তো আর তো কাটাকাটি যাচ্ছে না, তো 8 8 কাট কত 16, আর এদিকে কত 35, এটা রাইট অ্যান্সার। এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তারা প্রথম একসঙ্গে বাজার কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে। ভালো করে বুঝে নাও, এটা লসাগু নিয়ে নাও। 10 কত দিয়ে যাবে, এটা 5 দিয়ে চলে যাবে, 3 1 7 8 2, আর যাবে 2 দিয়ে চলে যাবে, 3 1 7 4 1, ঠিক আছে। 28 হয়ে যাবে এটা যদি গুণ করি তো,
আর এদিকে আমি দেখতে পাচ্ছি 10, আর এদিকে কত 28, আর এটা যদি গুণ করে দাও 8 কাট 16, 3 8 কত হয়ে যাবে, 3 8 24, 6, 6 আর 2 8, আর যদি 10 গুণ হয়ে যায় তো কত হয়ে যাবে, এটা 84। এটা কি সেকেন্ড, এটা সেকেন্ড হয়ে যাবে কারণ প্রত্যেকটা সেকেন্ডে দেওয়া ছিল। তো এটাকে আমি যদি মিনিটে নিয়ে 60 দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি করে 6 1 6, 4 6 24, মানে এটা মানে কত 14 মিনিট। ঠিক আছে, তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো কি বলতে চাইছে। 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশির ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত। ভালো করে বুঝে নাও, এখানে 49-এর একটা অনুপাতের কথা বলছে, মানে এক্স এর কথা বলছে। আমি ধরে নিলাম এক্স, এবং সেই সংখ্যার এই এক্স এর 81 কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার হয়ে যাবে, এদিকে এটা হয়ে যাবে। যদি এক্স এর মান বের করি তখন এটা রুট লেগে যাবে, এক্স এর মান যখনই বের করবো তখন কি হয়ে যাবে, এটা রুট লাগবে, তখন এটা 7 আসবে এদিক থেকে, আর এদিক থেকে 9 বেরিয়ে যাবে রুট থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 63 হয়ে যাবে, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো 75 নম্বর। দেখো ভালো করে বুঝে নাও বিষয়টা। কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্ব পৌঁছায়, আবার 5 মিনিট বেগে গেলে 5 মিনিট বলছি কেন, 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূরত্ব যেতে হবে, মানে দূরত্ব কত যেতে হবে এটার কথা বলছে। দেখো ভালো করে বুঝে নাও। স্পিড 1 আর স্পিড 2 এর যদি কথা বলি তো এখানে ক্লিয়ার মেনশন করেছে 4/5, 4 একটার 5, আর এটারই যে ডিফারেন্ট রয়েছে 1 ইউনিট, এই ডিফারেন্টটা ইন্ডিকেট করছে কি 10 মিনিট বিলম্বতে যাচ্ছে একবার। আর যদি 5-এ স্পিড যায়, 5 কিমিতে স্পিড যায়, সেখানে 5 মিনিট আগেই চলে যাচ্ছে। তো এই যে ডিফারেন্টটা রয়েছে এটা কিন্তু 15 ডিফারেন্ট, মানে 10 মিনিট লেটে, 10 মিনিট লেট আর 5 মিনিট আগেই, মানে 5 মিনিট বাড়তি, মানে 15 মিনিটের ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছি আমি। এটা যদি টাইমের ডিফারেন্ট আমি বের করি 1:2, মানে টাইমের যদি বের করি তো স্পিডের কি হয়ে যাবে, উল্টোটা হবে। ঠিক, তো এই যে স্পিডের উল্টো এর ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি 1 রয়েছে, 1 দুটোরই, এটা 15। তো 15 যে মিনিটের ডিফারেন্স দেখতে পেলাম, 1 ইউনিটের মান যদি 15 হয় তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে, 75 হয়ে যাবে, 75 মিনিট। আর 4 ইউনিটের মান কত হয়ে যাবে, 60 মিনিট। এবার তোমার ইচ্ছা অনুসারে, যেহেতু ডিস্টেন্সের কথা বলছে মানে দূরত্বের কথা বলছে, স্পিড আর টাইম নিতে পারো ইচ্ছা অনুসারে। কেন বললাম, নিচেরটা ধরে করতে পারো বা উপরটা ধরে, যে কোনো একটা ধরে করো। যদি ওপরেরটা ধরে করো টাইম 1, তো টাইম স্পিড 1 এর নিতে হবে, ঠিক না। আমি যদি টাইম 1টাকে নিচ্ছি 75, তো এখানে স্পিড কত রয়েছে, 4 রয়েছে, ওপরে স্পিডটা নিব যদি, এখানে তো ওপরে নিলে, ঠিক না। তো এখানে স্পিড টাইম কত রয়েছে, 75 রয়েছে, 75 মিনিটে রয়েছে, আর এখানে কিমিতে চাইছে, কিমি পার ঘন্টাতে, তো মিনিটটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। 15 দিয়ে যদি গুণ করি তো 15 দিয়ে যদি ভাগ করি, 5 15 কত হয়ে যাবে, 75, 4 15 60, কাটলে আমাদের দেখো 5 কিমি আমি পেয়ে গেলাম। নিচের দিয়ে করে দেখতে পারো, তোমরা ট্রাই করো নিচে দিয়ে, নিচেরটা যখন নিবা তো নিচেরটা এখানেও নিবা, ক্লিয়ার, সেম উত্তর আসবে। চলো কি বলতে চাইছে, কোন ক্রিকেটার খেলোয়াড় 70 শতমে, মানে 7 বারে খেলায় এত রান করলে তার রান গড় এভারেজ পূর্বের 16 বারের রানের গড়ের অপেক্ষা 3 বারে। তো 17 বার খেলার পর তার গড় রান 70 বলছে, মানে 17 বারের কথা বলছে, যে আমি ধরে নিলাম কি 17 বার খেলেছে আর 16 বার খেলেছে। 16 বার খেলার সময় কিন্তু তার আমি ধরে নিলাম কি এক্স রান করেছিল। 17 বার যখন খেলবে, 17 বার যখন খেলবে তখন যদি আমি দেখি, আমি পুরো গড় রান মনে ভাবছি কি এক্স রান করেছে, 16 যখন খেলছিল এক্স রান করেছে, এক্স রান করেছে মানে এক্স একটা রান করেছে। তারপরে যখন 17 মা খেলতে যাচ্ছে তখন কিন্তু 16 মার তুলনায় 3 গড় বেড়ে যায়। আমি এক্স ধরে নিচ্ছি, আর সরি 1 সেকেন্ড, 16 মা যখন খেলেছে, 16 মা আমি যদি রান ধরি কি এক্স রান করেছে, 17 মাতে কি হয়েছে 3 কিন্তু বেড়ে গেছে, কি হয়েছে 3 বেড়ে গেছে,
গড় রান কি হয়েছে 3 বেড়ে গেছে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। যদি আমি টোটাল বের করি কি গড় কত হচ্ছে, তো এটা কি হয়ে যাবে 16x, আর এটার যদি গড়ের কথা বলি তো এটা কি হয়ে যাবে 17x প্লাস 17 দিয়ে গুণ হয়ে যাবে, তো কত এটা 51। এবার যদি এর ক্যালকুলেশনে যাই আমরা, তো 17x প্লাস 51 মাইনাস আমাদের যদি 16 করি, আর এখানে দেওয়া রয়েছিল এটা, মানে এটা সমানই হচ্ছে এই এটা। আশা করি ক্লিয়ার। এটা ভালো করে বুঝে নাও। দেখো 17 মা যে সব সব বারে খেলছে, তখন যে রান করে বারে খেলায় এত রান করলে তার গড় রান যদি এত রান করতো, তো তার গড় রান পূর্বের 16 বারের যে 16তম যে ইনিংস খেলছিল তার রানের গড়ের অপেক্ষা 3 বেড়ে যেত। কত বাড়তো? 3 বাড়তো। আমি ধরলাম 16 মার এক্স রান করেছিল, 17 মার 16 মার থেকে কত 3 বেড়ে যেত, তো এক্স প্লাস 3। আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে বাদ করলে কত এক্স আর 51, দেখো ব্রেকেটের মতোই তুললে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। যদি আমি এখানে 51টাকে এদিকে পাঠিয়ে দিই, এদিকে প্লাস রয়েছে এদিকে মাইনাস হয়ে যাবে, তো বাদ হয়ে কত 34 রান। তো এই যে এক্স এর যেটা ধরলাম ওটা 34 গড় ছিল। কত গড় ছিল? 34 গড় ছিল। এবং সেই গড় রানে আমি যদি বলি কি 17 ইনিংসে 16 ইনিংসের কত 34 গড় রান যদি হয়, তো 17 ইনিংসের যে গড় রান কত হবে? 17 ইনিংসে এক্স এর জায়গায় আমি এখানে যদি মানটা পুট করি 34 আর 3, তো কত 37। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্টে করবা, ঠিক আছে? চলো দেখো লাস্টের দিকে চলে এসেছি। এ এবং বি দুইজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে এবং এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। বি একা সেই কাজটি কত দিনে করবে? দেখো এ আর প্লাস আর বি মিলে করছে 15 দিনে, আর এ করছে 18 দিনে। দুটো কত 90 হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। টোটাল যদি লসাগু নাও তো 15 দিয়ে যদি ভাগ করে 5 পূর্ণাঙ্গ 5 6 পূর্ণাঙ্গ কত হয়ে যাবে 90 হয়ে যাবে। এটা এফিসিয়েন্সি দক্ষতা 18 দিয়ে 5 বারে 18 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার এর দক্ষতা আমি বি এর দক্ষতা বের করবো। তো এ একাই 5 ইউনিট করে, তো বি কত করবে 1 ইউনিট, কারণ দুটো মিলে 6 ইউনিট করে। বি এর দক্ষতা আমি পেয়ে গেলাম 1 ইউনিট। বি একা কত দিনে করবে? তো 1 ইউনিট যখন করতে পারছে, তো 90 ইউনিট কাজ করতে কত আর 90 দিন লেগে যাবে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখবা। দেখো এ 1800 টাকায় কিছু দিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য একটা ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর, দেখো এখানে যেটা জিনিস বলছে 1800 টাকা কিছু দিনের জন্য এক্স দিনের জন্য আমি ধরে নিলাম, আর এখানে 1000 টাকার কথা বলছে 9 মাসের জন্য খাটাচ্ছে, তখন তাদের লাভ কিন্তু ইকুয়াল হচ্ছে, ঠিক না? তো দুটো জিরো কেটে দাও। 9 দিয়ে কাটলে কত 18 হয়ে যাবে 2 বারে, আর 10 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাবে। এক্স এর মান আমি কোনাকুনি গুণ করে পাচ্ছি 5 মাস খাটিয়েছিল কে এক্স। এই যে কিছু দিনের কথা বলছিল এ, সে 5 মাস তার টাকাকে খাটিয়েছিল বলে ইকুয়াল হয়ে গেছিল। আচ্ছা এখানেই আমাদের কিন্তু এই আজকের পার্টের অঙ্ক শেষ হলো। আশা করি ক্লিয়ার। তো এখানেও লাইনও পালিয়ে গেল। আজকের জন্য এখানেই থাকলো ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখো, থ্যাংক ইউ।